যাক, সত্য বলার জন্য ধন্যবাদ। আপনি জুমা থেকে কেন বের হয়েছিলেন 2 রাকাত পরে? আপনার বিয়ে বাড়িতে যেতে হবে, আপনার ফেসবুকে কমেন্ট করতে হবে, আপনার টার্ফে খেলতে হবে, আপনার ব্যাডমিন্টন খেলার ম্যাচ আছে, অথবা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে, আপনি বের হয়ে গেছেন ছট করে। বিয়ে বাড়িতে যাওয়া যদি কোনো হারাম কাজ না থাকে, সেখানে দাওয়াত খেতে যাওয়া জায়েজ। কথা জোরে বলে না, ঠিক কিনা জোরে বলে না? আপনার একটা শতাব্দীর মিটিং ছিল, মিটিংয়ে যাওয়া জায়েজ। আপনার একটা পারিবারিক ব্যক্তিগত প্রোগ্রাম ছিল, জায়েজ। কিন্তু আপনি মুত্তাকির সর্বোচ্চ লেভেলে যেতে চাচ্ছেন, তখন আপনি ওই জায়েজ কাজটাকেও বর্জন করেছেন। আপনি চেয়েছেন যে আমি মসজিদে আরো কিছুক্ষণ থাকবো। যে ব্যক্তি আল্লাহর সাথে বেশিক্ষণ থাকার জন্য জায়েজ কাজকেও বাদ দিতে পারে, সে সর্বোচ্চ মুত্তাকি। যেমন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি 40 বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ কেন পড়েছেন? উনি চেয়েছেন যে গোটা রাত উনি আল্লাহর সাথে থাকবেন, আল্লাহর সান্নিধ্যে থাকবেন। আমি আর আপনি 40 মিনিট পারি নাই ভাই, পারি নাই তো। গত শুক্রবার, আগের শুক্রবার যখন ভূমিকম্প হয়েছে ঢাকায়, আমার মসজিদের, আমি 3 তলায় ঘুমন্ত অবস্থায় ছিলাম। ফজরের নামাজ পড়ে চট্টগ্রাম থেকে গিয়ে ঘুমিয়েছি। আমি জুমার খুতবার মধ্যে বলেছি, যদি কোনো বাপের বেটা থাকো, আজকে 2 রাকাত পরে বের হও, ভূমিকম্প আবার আসবে। বের হলে ভূমিকম্প আসবে। আর যারা মসজিদে মারা যেতে চাও, তারা বসে থাকবে 2 রাকাত পরে। সালাক সবাই, কেউ বের হয় নাই, কারণ তারা জানে যে মসজিদে মরা মানে তো জান্নাতের ভিতরে মরা। এরা কারা? কোথায় যায় এরা ভাই? 2 রাকাত পরে এরা কোথায় দৌড় মারে? এরা কতটুকু যেতে পারবে? কোরআনে স্পষ্ট বলছে, ইয়াকুলু ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ সেদিন বলবে, কোথায় পালাবো, কোথায় পালাবো? যেদিকে যাবে কিয়ামত দেখবে, যেদিকে যাবে কিয়ামত দেখবে, যেদিকে যাবে কিয়ামত দেখবে। শুধু হাসরের মাঠ দেখা যাবে, যাওয়ার কোনো জায়গা থাকবে না। আজকে বখতিয়ারপাড়া থেকে পালিয়ে তুমি ঢাকা যেতে পারবা, ঢাকা থেকে পালিয়ে আমেরিকা যেতে পারবা, আমেরিকা থেকে দক্ষিণ আফ্রিকা, সেখান থেকে সুদান, সেখান থেকে সোমালিয়া ঘুরতে পারবা। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হতে হবে। ঠিক কিনা কথা বলো? পালানোর কোনো জায়গা নাই। তো তুমি 2 রাকাত পরে কোথায় গেছো? তোমার কত বড় স্পর্ধা! তুমি আল্লাহর সামনে ব্যস্ততা দেখিয়েছো। ঠিক কিনা কথা জোরে বলেন না? যুবক, পরিবর্তন হয়ে যাক আজকে। দরকার আছে না নাই? কথা বলেন। এত বড় বড় প্যান্ডেলে কোনো দরকার নাই। যদি পরিবর্তন না আসে, এই মাহফিলের কোনো মূল্য নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। তুমি সেনাবাহিনীর মেজর, যিনি বর্তমানে সেনা প্রধান, ওনার সামনে গিয়ে বলতে পারবা, মিস্টার ওয়াকারুজ্জামান, আই এম সো বিজি। পারবেন? কি করবে উনি আপনাকে? বুট আছে, কিন্তু সবার পায়ে কি আছে? শক্ত বুট। এগুলো দিয়ে লাথি মারলে কিন্তু 3-4 মাইল দূরে চলে যায় লাথির লগে। আপনি পুলিশের এসপির সামনে গিয়ে বলতে পারবেন না, মিস্টার এসপি, আই এম সো বিজি ম্যান, প্লিজ। ঠিক কিনা? আপনি আল্লাহর সামনে গিয়ে বলছেন, ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম বিজি। আপনি বলেছেন তো, যখন আপনি 2 রাকাত পরে বের হয়েছেন, আপনি আল্লাহকে বলেছেন যে আমি ব্যস্ত মানুষ, আপনার সামনে দাঁড়িয়ে থাকার সময় আমার নাই। জাস্ট ইমাজিন। আমার যুবক ভাইরা, ব্রেইনকে একটু খাটান। কার সামনে ব্যস্ত ছিলেন জানেন? যিনি 1 ফোঁটা থেকে আপনাকে 10 হাত লম্বা বানিয়েছে, যিনি আবার একটা দানা থেকে আপনাকে পুরো তৈরি করে ফেলবে। আপনি কোরআন পড়েন নাই তো এখনো ভালোভাবে।
তুই যাবি কোথায়? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। এর আগে বলছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ কি মনে করে আমি তাকে আবার জোড়া লাগাতে পারবো না? সে পালিয়ে কই যায়? সে কি মনে করে সে কবরে মিশে যাবে, আমি তাকে আর পাবো না? না না না, বালা কাদিরিন আলা আন নুসাফিয়া বানানা। আমি তো তাদের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আগের মতো আবার করে ফেলবো। আমার আল্লাহ কত বড়! বক্তের পাড়ার যুবকরা একবার ইমাজিনেশনে নিয়ে আসেন, বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, মিনিমাম 10 কোটি মানুষের কাছে মোবাইল আছে না নাই? আছে না নাই? প্রত্যেকে সিম কেনার জন্য ফিঙ্গারপ্রিন্ট। কোনদিন কারো ফিঙ্গারপ্রিন্ট কি একজনের সাথে একজনের মিলেছে? সৌদি আরবে এ পর্যন্ত কত কোটি মুসলমান গেছে খোদা জানে, নবী জানে, উমরা হজ করার জন্য। কারো ফিঙ্গার কি কারো সাথে মিলেছে? আপনি এখান থেকে আল্লাহর কুদরত বুঝেন না। পৃথিবীতে যদি বর্তমানে 1000 কোটি মানুষ থাকে, 1000 কোটি মানুষের বুড়া আঙ্গুলের মাথা 1000 কোটি রকম। এই মাথাটা শুধু ফিঙ্গারপ্রিন্ট। আপনাকে যদি শতাব্দীর এই স্টেজটা আমি সাজাইতে বলি 100 রকম করে, আপনি পারবেন না। আপনি হয়তো নিজের মতো করে 100 রকম বানাবেন, কিন্তু দেখবেন যে হয়তো ফুল মিলে গেছে, অথবা লাইট মিলে গেছে, অথবা কিছু একটা মিল হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ 1000 কোটি আঙ্গুলের মাথা বানিয়েছে 1000 কোটি রকম। উনি কত বড় কারিগর! আমরা ওনার বান্দা, যিনি এক মুহূর্তে রাস্তার ফকিরকে বাদশা বানাতে পারে, যিনি এক মুহূর্তে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারে, যিনি এক